নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই ২০২৫ সালে কখন থেকে সার্বিক একটা ভালো অবস্থা তৈরি করবে, কিভাবে আপনার সার্বিক সময়টা ফিরবে এবং এই মুহূর্তে কোন জায়গাটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে, কোন জায়গাটা নেগেটিভ রয়েছে, কোন সময়ে সার্বিকভাবে সমস্ত অবস্থার উন্নতি করবে, কোন দিক থেকে আপনার পরিবর্তন লক্ষ্য করা যাবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করব। আমি সুকৃতি দান, আমি অ্যাস্ট্রো সলিউশন থেকে সর্বদা বৃশ্চিক নিয়ে কিন্তু অনেক দৃষ্টিভঙ্গিতে আপনাদের কাছে কিন্তু ভিডিও পরিবেশন করে থাকি এবং আমি সবসময় সার্বিক গোচরের রেসপেক্টে বৃশ্চিকের ক্যারেক্টার ওয়াইজ, লগ্ন ওয়াইজ, রাশি ওয়াইজ সব কিছু ব্যাপারগুলোকে সার্বিকভাবে বিচার বিবেচনা করে আপনাদের কাছে তথ্য পরিবেশন করার চেষ্টা করি। ওই কোনো রকম ফাড়ফটকা কিছু একটু কথা বলে দিলাম যে খুব ভালো বা খুব খারাপ, সেইভাবে নয়। প্রকৃত যৌক্তিকতার সাথে প্রকৃত লজিক রেখে সবসময় কিন্তু আপনাদের কাছে ভিডিও করার চেষ্টা করি। ২০২৫ সাল এটাকে যোগ করলে যেহেতু ২+0+2+5 মানে 9 হয়, মঙ্গলের বছর। যেই মঙ্গল বৃশ্চিক রাশি বা লগ্নকে পরিচালিত করে, অবশ্যই মঙ্গলের বছরে বৃশ্চিকের ভালো কিছু হওয়ার কথা ইন জেনারেলভাবে দেখতে গেলে। আবার অন্যদিক থেকে মঙ্গলের বছর হওয়ার জন্য যুদ্ধ, রণংদেহী ভাব, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি, মানুষের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, যে কোনো ধরনের আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাওয়া, সেটা যুদ্ধবিগ্রহ হোক, সেটা কোনো অ্যাক্সিডেন্ট হোক, সেটা কোনো রক্তপাত হোক, সেটা কোনো মারামারি হোক, সেটা কোনো খুনোখুনি হোক, বিভিন্ন কিছু কিন্তু মঙ্গলের বছরকে ইন্ডিকেট করে। কেননা মঙ্গল হচ্ছে রণংদেহী যোদ্ধা, মঙ্গলের মধ্যে রয়েছে একটা অন্য লেভেলের ক্ষমতা। তাই যাদের অ্যাকচুয়ালি মঙ্গল অত্যন্ত পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের থেকে সার্বিক ক্ষয়ক্ষতির জায়গাটাকেও ইন্ডিকেট করে। তো বৃশ্চিক অ্যাকচুয়ালি মঙ্গলের প্রভাবিত রাশি বা লগ্ন, তাই লাইফে অবশ্যই প্রতি মুহূর্তে একটা যুদ্ধে অবতীর্ণ হতে হয়। শ্রীকৃষ্ণ তো এমনিই বলে থাকেন যে লাইফে একটা হচ্ছে আমাদের যুদ্ধক্ষেত্র। তো এখানে আমরা যদি মহাভারতকে ভালোভাবে দেখি, সেখানে দেখব যে সার্বিক এই যে আমাদের জীবনের প্রতিটা ঘটনা ঠিক যুদ্ধের সঙ্গে সমতুল্য। বৃশ্চিকের জীবনও তেমন যুদ্ধ কিন্তু ঘটে থাকে। প্রতি মুহূর্তে লড়াই, প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা। আপনি যাকেই নিঃস্বার্থে বিশ্বাস করবেন সেখান থেকে হাজারো সমস্যা ক্রিয়েট করে। আপনার জীবনে অনেক উত্থান পতন চলে, কোনো কাজ সহজে মিলতে চায় না, এগুলো জেনারেলভাবে রয়েছে। কিন্তু বৃশ্চিকের মধ্যে রয়েছে রহস্যকে উন্মোচন করার ক্ষমতা, জীবনে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, রিভেঞ্জফুল মেন্টালিটি, শত না হওয়াকে হ্যাঁ করা, অর্থাৎ শত নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে ভেঙে দিয়ে সার্বিক কিছু করার মতো ক্ষমতা কিন্তু বৃশ্চিকের রয়েছে। তো বৃশ্চিকের ক্ষেত্রে এই মুহূর্তে মঙ্গল দশমভাবে অবস্থান করছে। দশমভাবে মঙ্গল কর্মের কিছু সুযোগ দেওয়া, কর্মকেন্দ্রিক প্ল্যানিং, পরিবার কেন্দ্রিক কিছু উন্নতি, ঘর বাড়ি করার দিক থেকে কিছু সমস্যা সমাধান করে দেওয়ার ব্যাপার কিন্তু তৈরি করছে। মঙ্গলের বছর এবং কেন্দ্রস্থানে মঙ্গলের অবস্থান 28শে জুলাই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত সিংহ রাশির ঘরে অবস্থান করার জন্য, যেহেতু 10th হাউসে এবং মঙ্গল তার নিজের অগ্নিকারক ঘরে বসে রয়েছে সিংহ রাশির ঘরে, তাই এক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক কিছু উন্নতি, কর্মের কিছু প্রোগ্রেস, কর্মের মধ্যে একটু মাথা গরম করা, ইগোয়েস্টিক ব্যাপার ক্রিয়েট করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা, আবার এই কর্মের জায়গায় সার্বিক জটিলতা বা জীবন সম্বন্ধে সার্বিক জটিলতা জায়গাটাকে কেটে বার করে নিয়ে আসছে। কিন্তু একটা কথা ভুললে চলবে না, 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতু রয়েছে এবং কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। কেতু মঙ্গল যোগ কর্মের একটা গভীরভাবে উন্নতি বা ইম্প্যাক্ট ব্যাপারটা তৈরি করছে, বা পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলাকে নির্মূল করার চেষ্টা করছে। 4th হাউসে রাহু থাকলেও সেই জায়গাটাকে অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যেহেতু রাহু কেতুর এই অ্যাক্সিসের মধ্যে, এই অক্ষের মধ্যে যেহেতু মঙ্গল ঢুকে গেল, তাই এটা একটা অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ মানে রাগ, জেদ, অ্যাগ্রেশন, মানুষের মধ্যে আত্মহননের প্রবণতা, ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া, আপনার মধ্যে রেগে যাওয়া এবং সবসময় একটা ঝগড়ায় অবতীর্ণ হয়ে যাওয়া। এবং যাদের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলি কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স ক্রিয়েট করা, মেয়েদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করা,
বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু শরীর একটু খারাপ যাচ্ছে, কেননা রাহু কেতুর এই অ্যাক্সিসে কিন্তু মঙ্গল ঢুকে যাওয়ার জন্য। এবং আপনার মধ্যে সবসময় একটা শরীরে যেন একটা কমজোরি ভাব, কোনো কিছু ভালো লাগছে না, সব কিছুর মধ্যে একটা অস্থিরতা ফিল হচ্ছে। কিন্তু যেহেতু মঙ্গল এখানে বৃশ্চিকের ক্ষেত্রে একটা অসপিসিয়াস প্ল্যানেট, শুভ গ্রহ, তো শুভ গ্রহ যখনই 10th হাউসকে প্রভাবিত করে, তো যে কোনো কেন্দ্রস্থান দিয়ে যখনই শুভ গ্রহ পাশ করে, তখন আপনার জীবনে সার্বিকভাবে কিন্তু কিছু না কিছু শুভত্বের ঘটনা ঘটিয়ে দিয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কর্ম, আপনার অর্থ, আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় সার্বিক উন্নতি করাচ্ছে। কিন্তু এখানে যেহেতু রাহুকেতুর অ্যাক্সিসে মঙ্গল অবস্থান করছে, সবসময় একটা রেগে যাওয়ার প্রবণতা ক্রিয়েট করছে, হঠকারিতা প্রবণতা ক্রিয়েট করছে। যাদের বাচ্চাটে শনি মঙ্গল যোগ রয়েছে, বা যাদের বাচ্চাটে রাহু মঙ্গল যোগ রয়েছে, বা মঙ্গল নিচস্থ রয়েছে, মঙ্গল অষ্টমে রয়েছে, মঙ্গল পীড়িত রয়েছে, মঙ্গল কম্বাস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু হঠকারিতা, শরীর খারাপ হওয়ার প্রবণতা, বিশেষ করে বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু অস্থিরতা ব্যাপারটা বেশি ফিল হবে। বোঝা গেল কি বললাম? কিন্তু লং টার্ম বিশেষে কিছু না কিছু গঠনমূলক ব্যাপারগুলোকে কিন্তু অনেকটা হেল্প করবে 10th হাউসে মঙ্গল থাকার জন্য। কিন্তু এর পরবর্তী সময়টা আরো বেশি চাপ হবে, কেননা মঙ্গল দুটো দিক থেকে বলতে হবে, একটা হচ্ছে কিছু দিক থেকে চাপ হবে বা কিছু দিক থেকে ভালো হবে। সেটা হচ্ছে মঙ্গল 10th হাউস থেকে 11th হাউসে প্রবেশ করবে, অর্থাৎ কন্যা রাশির ঘরে প্রবেশ করবে 28শে জুলাই, এবং 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির ঘরে থাকবে। যখনই 28শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে একাদশ ভাবে প্রবেশ করবে, একাদশ ভাব মানে আমাদের জীবনে প্রাপ্তি যোগের ভাব, জীবনে উন্নতির ভাব, ঠিক আছে? তো কবে প্রবেশ করছে? 28শে জুলাই। 28শে জুলাই কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে প্রবেশ করা মানে এখানে মঙ্গল কিন্তু সেই যে 29শে মার্চ থেকে শনি মীন রাশির ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে যে কালসর্প যোগের সূচনা করেছিল, সেই জায়গাটা ভাঙবে মঙ্গল নিজে গিয়ে। শনি যেই কালসর্প যোগের সূচনা করেছিলেন, সেই সূচনাটাকে ভঙ্গ করবে মঙ্গলদেব কন্যা রাশির ঘরে তথা বৃশ্চিকের ক্ষেত্রে 11th হাউসে প্রবেশ করার পর। অর্থাৎ এই যে কালসর্প যোগের যে আনস্টেবিলিটি, অস্থিরতা, রেগে যাওয়া, অনেক কাজ না মেলা, হঠকারী সিদ্ধান্ত, শরীরের মধ্যে কমজোরি ভাব, বিশেষ করে যাদের বাচ্চাদের কালসর্প যোগ রয়েছে তাদের ক্ষেত্রে একটা অস্থিরতা ব্যাপার ফিল করে। সার্বিক আর্থ সামাজিক ক্ষেত্রে কালসর্প যোগের এই প্রভাব প্রত্যেককে কিছু না কিছু ডিস্টারবেন্সের মধ্যে ফেলে দেয়, প্রত্যেককে কিছু না কিছু অস্থিরতার মধ্যে ফেলে দেয়। কেননা কালসর্প যোগ মানে একটা অত্যন্ত আনস্টেবিলিটি। সেই কালসর্প যোগটা চলে যাওয়া মানে আপনাদের মধ্যে শারীরিক জোর ফিরে আসবে, আনস্টেবিলিটি ব্যাপারটা অনেকটা স্টেবিলাইজ করবে। যেহেতু এক্ষেত্রে মঙ্গল কিন্তু কালসর্প যোগকে ভাঙছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। আপনার মধ্যে যে একটা ইমপেশেন্ট ভাব ক্রিয়েট করছিল, অস্থিরতা ভাব ক্রিয়েট করছিল, সেটাকে অনেকটা ঠিক করে দেবে। কিন্তু আরেকটা বিপজ্জনক ব্যাপারকে বলতে হবে, 28শে জুলাই যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘর 11th হাউসে প্রবেশ করলো, ঠিক কন্যার অপোজিট ঘর অর্থাৎ মীন রাশির ঘরে অলরেডি শনি কিন্তু 13ই জুলাই থেকে বক্রী হয়ে বসে রয়েছে। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত প্রায় 137 দিন বক্রী হয়ে বসে রয়েছে। তাহলে একদিকে মঙ্গল কন্যা রাশির ঘরে, অন্য দিক থেকে শনি কিন্তু বক্রী হয়ে, মানে অত্যন্ত স্ট্রং এবং আনস্টেবল। তাই এই শনি মঙ্গল যোগটা কিন্তু প্রচণ্ডভাবে একটা অ্যাক্সিডেন্ট, রক্তপাত, মাথা গরম হয়ে যাওয়া, ইরিটেশন, বৃশ্চিকের ক্ষেত্রে আরও বেশি ঝামেলা, অস্থিরতা ফিল করাবে। তো এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। যদিও অর্থকেন্দ্রিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তির দিক থেকে, সেটা কোনো প্রেমের প্রাপ্তি হোক, সেটা কোনো অর্থ প্রাপ্তি হোক, সেটা কোনো সম্পত্তি প্রাপ্তি হোক, জীবনের কিছু না কিছু প্রাপ্তি, কিছু না কিছু স্বপ্ন বাক্যে বাস্তবায়িত করা, হঠাৎ করে কিছু পাইয়ে দেওয়া, কিন্তু শনি মঙ্গল যোগ আপনার মধ্যে সমস্ত বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা ফিল করাতে বাধ্য করবে। কারণ এই শনি মঙ্গল যোগ সমস্ত বৃশ্চিককে অত্যন্তভাবে অস্থির করে তুলবে। তাই এই সময়টা 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর এই সময়কাল পর্যন্ত, যতদিন কন্যা রাশির ঘরে মঙ্গল অবস্থান করবে, প্রতিটা রাশি লগ্নের মানুষকে তো সাবধান হতেই হবে। বৃশ্চিককে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম রিস্ক নেবেন না, কোনো রকম সম্পত্তি ক্রয় বিক্রয় করতে যাবেন না। মেয়েদের গাইনোকাল ব্যাপারে একটু সাবধান হবেন। রিলেশনের ব্যাপারটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করুন। অযথা মাথা গরম করলে সমস্যা আসতে পারে।
ছেলেদের ক্ষেত্রেও বলবো রিলেশনশিপে লাইফ পার্টনারের সঙ্গে বিনা কারণে তর্ক বিতর্কর মধ্যে যাবেন না। এখানে কিন্তু অনেক বড় সমস্যা ঘটে যেতে পারে, এবং যদি এই সময় কারো কোনো প্রেম সংক্রান্ত কিছু না কিছু সমস্যা আপনাকে একটা রক্তক্ষয়ী জায়গা তৈরি করানোর চেষ্টা করবে, এটা অত্যন্ত নেগেটিভিটি। তো এই জায়গাটা অন্যান্য অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল কি বলবে আমি জানি না, কিন্তু আমি আপনাদের বলবো এই সময়টা বি কেয়ারফুল। 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর অর্থকেন্দ্রিক বা জীবনে কিছু না কিছু প্রাপ্তি যেমন হবে, তেমন কিছু অঘটন কিন্তু ঘটে দিতে পারে যদি আপনার বাচ্চাতে মঙ্গল স্ট্রং না থাকে। যদি একটু সাবধানতা অবলম্বন না করেন, যদি ঈশ্বরের শরণাপন্ন না হন, এই জায়গাটা কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারবে না। বিশেষ করে বৃশ্চিক যাদের লগ্ন, তাদের আরো সাবধান হতে হবে, কেননা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের এই অস্থিরতা অত্যন্ত বেশি আপনাকে আনস্টেবল করে দেবে। মঙ্গল শনি যোগ, খিটখিটে মেন্টালিটি, একটা আগুনের মতো ব্যাপার, একটা কোনো কিছু যেমন জ্বলে গেলে, যেমন পুড়ে গেলে একটা অস্থির হয়ে যায়, তেমন আপনার মধ্যে তেমন একটা অস্থিরতা ফিল হবে, ইরিটেশন ফিল হবে, ফ্রাস্ট্রেশন ফিল হবে, সব কিছুর মধ্যে একটা বিতৃষ্ণা ফিল হবে। তাই এই বিতৃষ্ণাকে কাটা দেখলে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, অধৈর্যকে কন্ট্রোল করতে হবে। আপনার জীবনে মঙ্গল কিন্তু অবশ্যই শুভত্ব ফল দেবে, কিন্তু এই সময়টা, কেননা রাহু কেতুর অ্যাক্সিসে মঙ্গল থাকলেও সেক্ষেত্রে কিন্তু মঙ্গল 10th হাউসে ছিল, এখানে কিন্তু 11th হাউসে থাকলেও প্রাপ্তি যোগের জায়গায় বা অর্থকেন্দ্রিক জায়গায় হেল্প করালেও 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ঠিক বক্রী শনি অপোজিটে থাকবে। ঠিক সমসপ্তমে দৃষ্টি মঙ্গল শনিকে দেখছে, শনি মঙ্গলকে দেখছে। যদিও কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে তৃতীয় পতি এবং চতুর্থ পতি, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন, কানেকশন বা পরিবার কেন্দ্রিক জায়গায় হেল্প করে। মঙ্গল শনি যোগ কিন্তু যাদের ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো ব্যবসা রয়েছে, গাড়ি ব্যবসা রয়েছে বা কোনো রকম রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু লাভ দিতে পারে, কিন্তু সবসময় একটা আনস্টেবিলিটি। এই সময় কোনো জায়গায় বিনিয়োগ করতে যাবেন না, ফাটকা জায়গায় খেলবেন না, কোনো রকম যে কোনো ধরনের জায়গায়, বিশেষ করে গাড়ি ফাড়ি যারা চালান, সেফটি অবশ্যই কিন্তু মেনটেন করার চেষ্টা করুন। যারা হাই রাইজ বিল্ডিংয়ে কোনো কাজ করেন, হয়তো লেবার শ্রেণীর কাজ করছেন, উঠে গিয়ে কাজ করছেন, বা ডিরেক্টলি কোনো রিক্সের যারা কাজ করেন, তাদের কিন্তু সাবধান হতে হবে এই সময়টাতে। এই সময়টা থেকে বাঁচতে গেলে প্রতি মঙ্গলবার ডেফিনেটলি 3 বার করে হনুমান চল্লিশা পাঠ, রক্ত প্রবাল পড়তে পারেন, অনন্ত মূল ধারণ করতে পারেন, প্রতি মঙ্গলবার লাল ড্রেস পরতে পারেন, হনুমানজির পুজো দিতে পারেন, হনুমান মন্দিরে গিয়ে কিন্তু আপনারা যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, বা আপনাদের ক্ষেত্রে হনুমানজিকে একটা পানের টোটকা আমি বলে দেবো আপনাদের, বা পান নিবেদন করতে পারেন, এবং পানের একটা টোটকা আমি আপনাদের বলবো, একটা শর্টসে আমি ভিডিও বানিয়ে দেবো, একটু দেখে নেবেন আপনারা। তো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে হনুমানজিকে আপনারা সিঁদুর দান করতে পারেন, ঠিক আছে? তো এগুলো করতে হবে এবং আপনাকে একটু স্টেবিলাইজড হতে হবে, শান্ত হতে হবে। 13ই সেপ্টেম্বরের পর কিন্তু মঙ্গলদের রাশি পরিবর্তন করে তুলা রাশির ঘরে প্রবেশ করবে 12th হাউসে, কিন্তু ঠিক রাহু কিন্তু 4th হাউস থেকে 12th হাউসকে দেখবে। সেক্ষেত্রে এতটা নেগেটিভিটি নয়, তবে দ্বাদশ পাবে 13ই ঠিক সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করবে। সেক্ষেত্রে একটু ব্যয় বাড়তে পারে, মাঝে মাঝে পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, কিন্তু এতটা অস্থিরতা ব্যাপার ফিল হবে না। 27শে অক্টোবরে কিন্তু মঙ্গল আবার রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশির ঘরে গিয়ে এই 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর মঙ্গলের এই বছরে আপনাকে জীবনে লগ্নপতি বা রাশিপতি লগ্নে বা রাশিতে অবস্থান করে আপনার জীবনে কর্ম, আপনার জীবনে অর্থ, আপনার জীবনে সার্বিক সুখ সুবিধা, আপনার মন মানসিকতার উন্নতি, আপনার বিবাহের সম্ভাবনা, প্রেম ক্রিয়েট করা বা প্রেম করে বিয়ে করা, আপনার জীবনে সার্বিক সম্পত্তি দিক থেকে কোনো লাভ, বাড়ি করা, গাড়ি কেনা, এই দিক থেকে কিন্তু আপনাদের সর্বাধিক একটা লাভ কিন্তু ডেফিনেটলি ক্রিয়েট করবে। ষষ্ঠপতি এবং যেহেতু লগ্নপতি বা রাশিপতি লগ্ন বা রাশি দিয়ে পাশ করবে ঠিক 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর, তাই এই সময়টা সার্বিকভাবে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। মানে এখানে 3 দিন আর 7 দিন, মানে প্রায় 1 মাস 10 দিন, প্রায় 40 দিনের মতো সময় যেটা পাবেন, সেই সময়টা কিন্তু আপনাদের জীবনে কর্ম, অর্থ, রিলেশনশিপ, সম্পত্তি, মন মানসিকতার অনেক উন্নতি কিন্তু করাবে। যদিও কিন্তু 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর সময়টা খুব একটা খারাপ নয়, তবে দ্বাদশভাবে থাকার জন্য একটু খরচ হয়ে যাওয়া, ব্যয় হয়ে যাওয়া, টুকটাক কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করবে। তবে সব থেকে বেশি নেগেটিভ থাকছে হচ্ছে আমি যে দুটো সময় বললাম, এই মুহূর্তে রাহু কেতুর ট্র্যাপে যদিও কিন্তু মঙ্গল রয়েছে, অতটাও নেগেটিভ নয়, কিন্তু বেশি নেগেটিভ হবে হচ্ছে
28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর এই সময়টা কিন্তু আপনাদের প্রত্যেককে সাবধান হতে হবে। তাই বৃশ্চিকের জীবনে 2025 যদি কিছু দেয় সেটা এই সময়টা। মঙ্গল 10th হাউসে কর্ম, সম্পত্তি, জীবনে কিছু উন্নতি, জীবনে কিছু সার্বিক যে কাজটা অনেকদিন ধরে একটা ঢিমে টালে চলছে, অস্থিরতা ফিল করতে হচ্ছে, সেই জায়গাটা অনেকটা ঠিক করাবে। তবে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর অর্থকেন্দ্রিক কিছু লাভ হতে পারে, জীবনে কিছু প্রাপ্তিযোগের সুযোগ আনতে পারে। তবে সব থেকে বেশি লাভটা আপনাদের হবে হচ্ছে 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত। 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর এই সময়কালে প্রায় 1 মাস 10 দিনের মতো যে সময়টা, মানে টোটাল 40 দিনের যে সময়টা, সেখানে কিন্তু আপনার সার্বিক একটা উন্নতি করবে। শরীরটা যদি খারাপ থাকে সেটা অনেকটা ঠিক করবে। রিলেশনশিপ, কর্ম, ব্যবসা, অর্থ, সম্পর্ক, সম্পত্তি, সব দিক থেকে একটা কিছু না কিছু পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে। তাই এই সময়টা কোনো রকম ঝামেলা, বিতর্ক, হঠকারিতা, জোরে গাড়ি চালানো, এই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যে যাই বলুক, আমি শুক্রদিদার অ্যাস্ট্রো সলিউশন থেকে বলছি, দেখুন, মানুষকে সত্যি কথা বললে মানুষের হয়তো ভিউয়ার কমে যেতে পারে, আমি জানি সেটা, কিন্তু আমার এটা নৈতিক কর্তব্য, সেটা আপনারা দেখুন বা আমাকে যা খুশি বলুন, যেটা সত্যি সেটা আমি বলবো, কেননা একটা নৈতিক কর্তব্য আমার এসে যায়। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে বিভিন্ন কিছু কথা বলে, মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করে, মানুষকে ভুল তথ্য পরিবেশন করে, কারো কোনো নাম করে তাদের ছোট করতে চাই না। শুধুমাত্র আমি এটাই বলবো, সঠিক তথ্য পরিবেশন করার উদ্দেশ্য আমার, যাতে আপনারা সঠিকভাবে চলতে পারেন। কারণ 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর প্রতিটা বৃশ্চিককে আরো সাবধানতা অবলম্বন করতে হবে। তবে অর্থকেন্দ্রিক কিছু লাভ বা জীবনে কিছু হঠাৎ কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু মঙ্গলদেব দিয়ে দেবে, যেহেতু মঙ্গলের বছর। কিন্তু আপনার কোনো রকম রিস্ক কিন্তু মোটেই নেবেন না এই সময়। যে রিস্ক আপনি নেবেন, যেখানেই হঠকারিতা দেখাবেন, যেখানেই বেশি আপনার পুরকি জমবে, এখানে খুব একটা আনন্দ করবেন, সেখানেই কিছু না কিছু বাঁশ কিন্তু আপনাকে ফিল করতে হবে। খুব সাবধান। মঙ্গল এখন কিন্তু যতদিন মঙ্গলের বছরটা রয়েছে, একটু সাবধানে থাকুন এবং জীবনে উন্নতি করানো, প্রোগ্রেস করানো, ঈশ্বরের শরণাপন্ন হওয়া, ঠিক আছে? যেমন শ্রীকৃষ্ণ বলছেন, পারফর্ম ইউর ডিউটি উইথাউট অ্যাটাচমেন্ট অ্যান্ড ইউ উইল অ্যাটেইন দ্য সুপ্রিম। অর্থাৎ আপনি আপনার নিজের কর্তব্য বা দায়িত্ব পালন করুন, ঠিক আছে? আপনি অটোমেটিক্যালি ভাবে দায়িত্ব পালন করুন, কোনো রকম এক্সপেকটেশন ছাড়া। আপনি অটোমেটিক্যালি ভাবে কিন্তু নিজের শ্রেষ্ঠত্বটা কিন্তু আপনি পেয়ে যাবেন। ঈশ্বর বা ইউনিভার্স আপনাকে ডেফিনেটলি সাহায্য করবে। আপনি আপনার কর্তব্য পালন করুন এবং আমি যে কথাগুলো বলছি আপনাদের, সেগুলোকে যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করুন। আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব। তো বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। তো বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এই টোটাল 2025 সাল একটা বড় রাজযোগের বছর, কিন্তু যে যে জায়গাগুলোতে নেগেটিভিটি রয়েছে সেই সময়গুলোতে আপনাদের ডেফিনেটলি সাবধান হতে হবে। তাই 2025-এর মেন রাজযোগের জায়গাটা কিন্তু ক্রিয়েট করবে 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর। এই সময়টাতে যত সম্ভব ইম্পর্টেন্ট কাজগুলোকে সেরে ফেলার চেষ্টা করুন, ঠিক আছে? অনেক কিছু, কেননা মঙ্গল যে যে আপনাকে সমস্যার মধ্যে পাস করেছিল মঙ্গলের বছর হওয়ার সত্ত্বেও, সেই দিক থেকে আপনাকে কিন্তু কিছু না কিছু দিয়ে যাবে ঠিক বছরের লাস্টে। তাই এই সময়টাকে কাজে লাগান, হনুমানজির আরাধনা করুন, মঙ্গলদেবের আরাধনা করুন। মঙ্গলদেবের যে মন্ত্র, ওং ধরণে গর্ভ সম্বতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নমাম্য, এই মন্ত্র পাঠ করে তাদের যে বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায়নম, ওং হুং শ্রীং মঙ্গলায়নম, ওং হুং শ্রীং মঙ্গলায়নম, এই মন্ত্র পাঠ করুন। অনেক অনেক কিছু উন্নতি কিন্তু আপনাদের জীবনে ডেফিনেটলি হবে। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।